হরিপালে ১৯তম বার্ষিক চিত্র প্রদর্শনী, শিল্পচর্চায় উচ্ছ্বাস ছাত্রছাত্রীদের। হুগলি জেলার হরিপালে শিল্পবিন্দু আর্ট স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হল ১৯তম বার্ষিক চিত্র প্রদর্শনী। শনিবার রাধা মাধবতলা মশাই মোড় বিদ্যালঙ্কার পাড়ায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে ২৮শে ফেব্রুয়ারি থেকে ১লা মার্চ পর্যন্ত। এই প্রদর্শনীতে প্রায় ৩৫০ জন ছাত্রছাত্রী তাদের শিল্পকর্ম তুলে ধরেছে। প্যাস্টেল, ওয়াটার কালার, কোলাজ, ছাতা পেন্টিং, বিভিন্ন ধরনের ক্রাফট ও হাতের কাজ, বৈচিত্র্যময় সৃষ্টিতে সাজানো হয়েছে প্রদর্শনী প্রাঙ্গণ। পছন্দের শিল্পকর্ম ক্রয় করার সুযোগও রাখা হয়েছে দর্শকদের জন্য। অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী আলবার্ট অশোক, মলয়চন্দ্র সাহা এবং স্বপন সাহা। তাদের উপস্থিতি ছাত্রছাত্রীদের উৎসাহ আরও বাড়িয়ে দেয়। দূর দূরান্ত থেকে বহু শিল্পপ্রেমী প্রদর্শনী দেখতে আসেন। শিক্ষক সুবীর মোদক ও মৌমিতা মোদক জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য শিশু ও কিশোরদের সৃজনশীলতা বিকাশের একটি মুক্ত মঞ্চ তৈরি করা। অতিথি শিল্পীরাও শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। আমি কি বলবো, প্রথমে তো এখানে যেসব অভিভাবকরা রয়েছে তারা অভিভূত হয়ে যায়। আর এই হরিপালের বুকে এত বড় একটা স্কুল খুব ধীরে ধীরে তৈরি হয়েছে, আজ 19 বছরে পদার্পণ করেছে। তো আমরা এরকম স্কুলের জন্য সবাই একটা আগ্রহ নিয়ে থাকি। অনেক এগুলো বিশেষ করে শহরের দিকে হয়, কিন্তু আমাদের এখনো যদিও সেভাবে আমাদের এটাকে শহর বলা যাবে না, কিন্তু টাউন এইরকম জায়গায় এসে এরকম স্কুল এত 19 বছর ধরে যে এইভাবে পদোন্নতি করেছে, এটা ভীষণ একটা আমাদের দিক থেকে একটা কি বলবো, আমরা আর কি মনস্থকে সবাই চাই যে এরকমভাবে এটা আরও দীর্ঘদিন ধরে এই স্কুলটা থাকুক, হয়ে উঠুক, এবং আমাদের পরের জেনারেশনে যেসব ছেলেমেয়েরা আসবে তারা যাতে এই স্কুলে ভর্তি হয়ে নিজেদের জীবন সম্বন্ধে আরও একটু উপরের দিকে উঠতে পারে। ওখানে শিল্প বহুত ভালো, তার কারিগরি দেখাই যাচ্ছে, তার জন্য খুব ভালো লাগছে জায়গাটা। আমাদেরও ভালোই লেগেছে। দেখছি এখানে অনেক কাজ করা আছে, বাচ্চাদের ভালোই লাগছে দেখতে। এটা বলার বলতে গেলে আমরা এটা আয়োজন করেছি হরিপাল শিল্পবিন্দু আর্ট স্কুলের এটা 19তম চিত্র প্রদর্শনী চলছে। এখানে প্রায় 350-র ওপর ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছে। প্রদর্শনী চলছে। আমরা জনসাধারণের কাছে এটাই বলতে চাইবো যে আপনারা আসুন, এসে প্রদর্শনী দেখে আপনারা একটু বোঝার চেষ্টা করুন যে সমাজে সংস্কৃতি শিল্প কতটা ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং সেটা এই ছোট থেকে শুরু করে মাঝবয়সী বাচ্চাদের এখানে কাজ আছে। খুব ছোট থেকে কিছু না হলেও প্রায় 2.5 থেকে 3 বছর বয়সী বাচ্চা থেকে শুরু করেছে কাজ এখানে। তো তারা এই ছবি জগতের সঙ্গে যুক্ত হয়ে তারা তাদের যে শুধুমাত্র এখন যে সমাজে ফোন আউটডোর গেম তো প্রায় বন্ধই হয়ে গেছে, ইনডোর গেমের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। তো তার সঙ্গে যদি এই ছবি বলুন, গান বাজনা, এইসব কিছুর সঙ্গে যদি তারা যুক্ত হতে পারে, তো আমার মনে হয় আখেরে তাদের মানসিক বিকাশের উন্নতিই হবে, তাই না? সেই হিসাবে আমরা এই প্রদর্শনীটা করে মানুষের কাছে এই বার্তা দেওয়ার চেষ্টা করছি যে আপনারা সংস্কৃতির সঙ্গে যুক্ত হন। আজ হরিপালে শিল্পবিন্দু আর্ট প্রদর্শনী অনুষ্ঠানে এসে আপনারা এই আগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? বিষয়টা হলো, এখানে শহর থেকে অনেক দূরে এরকম একটা গ্রাম্য পরিবেশে এই যে ছাত্রছাত্রী এবং যারা ছবিগুলো এঁকেছেন, এখানে প্রায় 300-র উপর বোধহয় ছবি টবি আছে, সমস্ত কিছু মিলিয়ে অভিভাবকরা যে তাদের সন্তানদের অন্যদিকে সময় নষ্ট না করে একটা সুন্দর একটা শিক্ষা জগতের মধ্যে আটকে রেখেছে এবং তাদের দিয়ে এত সুন্দর সুন্দর ছবি করিয়ে নিয়েছে, বা তারা যে নিজের মনের ভেতরে যে সুকুমার বৃত্তিটা আছে তাকে যে জাগিয়ে তুলতে পারছে, এর জন্য আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই। এবং তারা এইভাবেই বড় হয়ে উঠুক, আগামী দিনে আরও সুন্দর করে ছবি আঁকুক, আরও তারা বড় হবে, এই আশাই আমি করি। থ্যাংক ইউ। এর প্রধান যে মেটেরিয়াল বা যেটাকে আমরা র মেটেরিয়াল বলি, সেটা হলো পাইপ ক্লিনার নাম বা ভাজি ওয়ারও বলা হয় এটাকে। এই পাইপ ক্লিনারটি মূলত আমাদের এখনো দেশে অতটা চলে আসেনি, প্রধানত বাইরে বিদেশে এগুলো করা হয়, এবং সেটাই সোশ্যাল মিডিয়ায় দেখে আগ্রহ বাড়ে, এবং আমি অনলাইনে এগুলো অর্ডার করে এবং এর যত রকম র মেটেরিয়াল আছে সেগুলো অর্ডার করে একটা নতুন কিছু করার চেষ্টা করেছি। আশা করি সকল মানুষের কাছে এটা একটা নতুন লাগবে এবং ভালো লাগবে। বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস খুব স্বল্প মূল্যে। আশিস কুমার ঘোষের রিপোর্ট, ABN 24x7 হরিপাল।